কোদাইকানাল হল তামিলনাড়ু রাজ্যের একটি পাহাড়ি শহর, যা এখানকার লোকজনের কাছে একটি স্বাস্থ্যকর এবং জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ এবং মেঘ কুয়াশার মধ্যে থেকে হেঁটে ঘুরে বেড়ানো ও কোদাই লেকের বোটিং করা এক অপূর্ব অনুভূতি। তাই এই প্রাকৃতিক শোভার উপভোগ করবার জন্য মাদুরাই থেকে আমরা রওনা দিলাম কোদাইকানালের উদ্দেশ্যে। আমাদের আগের দিনে তামিলনাড়ুর প্রথম পর্বের ব্লগে দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে 2 রাত কন্যাকুমারী ও 1 রাত রামেশ্বরমে কাটিয়ে মাদুরাই এসে পৌঁছাই এবং একদিন মাদুরাই ভ্রমণ করি। সেই ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে রাখলাম, যদি মনে করেন দেখে নিতে পারেন। আর আজকের তামিলনাড়ুর দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখাবো মাদুরাই থেকে 1 রাত 2 দিনের কোদাইকানাল ভ্রমণ ও খরচের সম্পূর্ণ তথ্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের হোটেলের সামনে থেকে এখন অটো করে আমরা চলে যাব মাদুরাই আরাপালায়াম বাস স্ট্যান্ড। ওখান থেকে কোদাইকানালে বাস ধরবো। এখন ঘড়িতে বাজে 8:15। আর এখান থেকে আরাপালায়াম বাস স্ট্যান্ডে ভাড়া পড়বে 150 টাকা। অটো করে আমরা চলে এলাম আরাপালায়াম বাস স্ট্যান্ড। অটোতে সময় লাগলো 10 মিনিটের মতো। এর সামনেই কোদাইকানাল যাওয়ার বাস রয়েছে। এখানে একটা চার্ট আছে কোদাইকানালে বাস কখন কখন ছাড়ে। আরাপালায়াম বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি। আমার পেছনে রয়েছে কোদাইকানাল যাওয়ার বাস। এই বাস এখান থেকে ছাড়বে 8:46। এছাড়া 9:15-তে, 10:28-এও বাস আছে। তার আগেও সকালে অনেক বাস ছিল। তা আমরা 8:46-এর বাসটা ধরবো। এখন ঘড়িতে বাজে 8:35। লাগেজপত্র রেখে দিয়েছি আর টিকিট বাসের ভেতরেই নেবে। কোদাইকানাল যাওয়ার জন্য আমরা বাসে উঠে পড়েছি। আর এখানে বাস কন্ট্রাক্টর এসে টিকিট নিল। অনলাইনে পেমেন্ট করলাম। জনপ্রতি 100 টাকা করে টিকিট নিল। আর বাচ্চা 6 বছর বয়স, ওর হাফ টিকিট লাগলো 50 টাকা। আমরা 6 জনে 550 টাকায় কোদাইকানাল পৌঁছে যাব মাদুরাই থেকে। বাস যাচ্ছে কোদাইকানালের দিকে আর বাসে গান হচ্ছে তামিল সং। আর চারিদিকে পাহাড়ের রাস্তা, খুব সুন্দর একটা ভিউ। ঘন্টা 3-4 লাগবে কোদাইকানাল পৌঁছাতে। এখন 11টা বাজে। কোদাইকানাল ঢুকতে এখনো ঘন্টাখানিক বাকি আছে। এখানে টি ব্রেক। জায়গাটা বেশ সুন্দর। পাহাড়ে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কোদাইকানাল আমরা ঢুকে গেছি। আর ঢোকার মুখেই হচ্ছে এই সিলভার কাস্টেড ওয়াটারফল। বাস কিন্তু এই ফলসের কাছে দাঁড়াবে না। আপনাদের যদি এই ফলস দেখতে হয় তাহলে সাইড সিনে আলাদা করে গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে। ঘড়িতে বাজে এখন 12:30। আর আমরা চলে এলাম কোদাইকানাল বাস স্টপে। আমাদের টোটাল সময় লাগলো 3 ঘন্টা 45 মিনিট। তো বাসে আসাই ভালো। আর 4 চাকা এখানে অনেক প্রাইস। আমরা বলেছিলাম 1 রাত 2 দিন কোদাইকানাল অল সাইড সিন মাদুরাই ডক 9,000-10,000 টাকা বলছিল গাড়িতে। সেখানে বাসে চলে এলাম। এখানে লোকাল গাড়ি করে আমরা লোকাল সাইড সিন করে আবার বাসেই মাদুরাই পৌঁছে যাব। কোদাইকানাল থেকে মাদুরাই যাওয়ার জন্য বাসের টাইম টেবিল 6:50 থেকে শুরু করে বিকেল 5:15 পর্যন্ত পরপর বাস রয়েছে। তা আমরা কালকে 3:20 কিংবা 4:40-এর বাসে করে আমরা মাদুরাই ফিরে যাবো। কারণ কালকে আমাদের রাতে 9:25-এর ট্রেন রয়েছে পান্ডিয়ান এক্সপ্রেস। আর এই হচ্ছে এখানকার বাসের টিকিট কাউন্টার। হচ্ছে কোদাইকানাল বাস স্ট্যান্ড। বাসে করে আমরা এখানে নেমেছি। আর এই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে আমাদের এই হোটেল উডভিল ম্যানর। এই হোটেলে 3rd ফ্লোরে আমরা রুম নিয়েছি। আর এই হচ্ছে ভিতরে হোটেলের রিসেপশন। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আর এটা কোদাইকানাল বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে। 3rd ফ্লোরে আমরা রুম নিয়েছি। খুব সুন্দর ঝাঁচকচকে হোটেল। এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কখনো কোদাইকানাল আসেন তাহলে এই হোটেলে থাকতে পারেন। একদম বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে। খুব সুন্দর এই হোটেলের ব্যবস্থা। আর রুমগুলিও বেশ ভালো। আর এখানে আবার জলের ব্যবস্থা রয়েছে। পিউরিফাই, হট ওয়াটার, কুল ওয়াটার, 2 রকমই আপনারা জলের ব্যবস্থা পেয়ে যাবেন। এই 2nd ফ্লোর দিয়ে উঠলাম আমি। আর এই হচ্ছে 3rd ফ্লোর। আমাদের রুম নাম্বার হচ্ছে 305। আর এইদিকে হচ্ছে আমাদের রুমটা। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের কোদাইকানালের রুম, একদম বাস স্ট্যান্ডের লাগোয়া। আর এই হচ্ছে ঘর। খুব বেশ বড় ঝাঁচকচকে রুম। একদিনের জন্য 2,000 টাকা ভাড়া পড়েছে। আমরা 5 জন আর একটা বাচ্চা, টোটাল 6 জন থাকবো। এই টিভি রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। কোমরটাও বেশ ঝাঁচকচকে বাথরুম রয়েছে। বেসিং। মানে চেক ইন টাইম 12টায়, চেক আউট টাইম সকাল 10টায়। এটা হচ্ছে রিসেপশন। আর
এর উল্টো দিকেই রয়েছে এই বাস স্ট্যান্ড। কোদাইকানালে বাস স্ট্যান্ডের আশেপাশেই রয়েছে প্রচুর খাবারের দোকান, রেস্টুরেন্ট, ভেজ নন ভেজ। এখানে ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সমস্ত রকম খাবার পাবেন। আর এই আমরা দাঁড়িয়ে আছি পিজার সামনে, বিকালবেলা এখান থেকে পিজা খাবো। আর এছাড়া প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। আমাদের হোটেলের পাশেই রয়েছে খুব ভালো রেস্টুরেন্ট, ওখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেবো। আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে খেতে এসেছি। এই হচ্ছে এখানকার রেস্টুরেন্টের চাট, কলা বাদায় খাওয়া দাওয়া, সাউথ ইন্ডিয়ান স্টাইল। এই সাউথ ইন্ডিয়ান থালি এখানে মিল্ক হচ্ছে 100 টাকা করে, বেশ ভালোই, অনেকটা রাইস দেয়। এটা চিকেন মিল, ভেজ মিল হচ্ছে 100 টাকা, আর চিকেন মিল হচ্ছে 210 টাকা। একদম কোদাইকানাল বাস স্ট্যান্ডের সামনে। আর এখানে অনেক রকম সবজি রয়েছে, ওগুলো অত ভালো লাগছে না বলে খাচ্ছি না। দুপুরে লাঞ্চ করার পর আমাদের হোটেলের পাশের রাস্তা দিয়ে ককাস ওয়াকের কাছাকাছি এই চার্চটা, ভিতরে ঢুকলাম, খুব সুন্দর। আর এখন যেন মেঘময় এই কোদাইকানাল। আমাদের হোটেল থেকে 3 মিনিটে হাঁটা পথে আমরা চলে এলাম কোকার্স ওয়াক। আর এই হচ্ছে কোকার্স ওয়াকের দিকে রাস্তা। এখান থেকে ভিউ আরো ভালো পাওয়া যেত যদি এখন মেঘ না থাকতো। আর আমাদের একদম গায়ে টাচ করে চলে যাচ্ছে এই মেঘ। এখন বাজে দুপুর 3টে। শপিং রয়েছে কেনার জন্য, আরও সেখান থেকে গাড়ি আর মেয়েদেরও অনেক কিছু জিনিস কেনার রয়েছে। এরকম মিরর কিনলাম। আরও গাড়িটা দেখা। কোকার্স ওয়াকের ঠিক উল্টো দিকে রয়েছে ব্রায়েন্ট পার্ক। এই পার্কের এন্ট্রি 50 টাকা, আর চাইল্ড 5 বছরের উপরে 25 টাকা। দুটোই পাশাপাশি, এটা বাস স্ট্যান্ড থেকে মিনিট 5 দূরে অবস্থিত। জনপ্রতি 50 টাকা দিয়ে আমরা প্রবেশ করলাম কোদাইকানালের বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন, যার নাম ব্রায়েন্ট পার্ক। প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত, চারিদিকে সবুজ গাছপালা ও ফুলে ভরা এই পার্ক, যার মধ্যে প্রায় 740 প্রজাতির গোলাপও রয়েছে এই পার্কে। এই পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কোদাইকানালের ধুতরা ফুল আমাদের ওখানে সাদা রঙের হয়, আর এখানে হলুদ রঙের। মাত্র আকাশ পরিষ্কার, আবার কিছুক্ষণ পর আবার মেঘ জমে যাচ্ছে। প্রায় বাংলার মতনই এখানকার ওয়েদার। এই আকাশ পরিষ্কার হচ্ছে, আবার পুরো মেঘময়, চারিদিকে কুয়াশা, মেঘ ভেসে বেড়াচ্ছে। এখন বাজে বিকেল 4টে, আর এই বিকেল 4টের সময় ওয়েদার। পার্কের বাইরে খুব সুন্দর মার্কেট রয়েছে, আর এখানে চকলেট, জেলি আর মশলাপাতি সব বিক্রি হচ্ছে। খুব সুন্দর মার্কেট, কেনাকাটির জন্য বেশ ভালো জায়গা। আমরা অনেক কিছু নিলাম এই মার্কেট থেকে। এই যে এখানে চকলেট রয়েছে, জেলি রয়েছে। সমস্ত চকলেট যদি মিলিয়ে নেন তাহলে 250 গ্রাম 200 টাকার মতন পড়ে, মানে 800 টাকা কেজি। বা একটাও, যে কোনো একটাও নিতে পারে। এখানে লোকালে চাট মশলা, আর এটা হচ্ছে এক ধরনের ক্যাবেজ, বেগুনি কালারের। বড় বড় ভুট্টা 50 টাকা করে পুড়িয়ে দেবে। আর সুইট কর্নও 50 টাকা করে। প্রচুর খাবারের দোকান, বেশ ভালো লাগছে জায়গাটা। কোকার্স ওয়াকের অপোজিট গেট থেকে আমরা ব্রায়েন্ট পার্কে প্রবেশ করলাম, এবং ব্রায়েন্ট পার্ক ঘোরার পর এক্সিট গেট থেকে বেরিয়ে 2 মিনিট হেঁটেই চলে এলাম কোদাই লেকে। এই হচ্ছে কোদাইকানাল লেক। এটা ম্যানমেড লেক, চারিদিকে পাহাড়ের মধ্যেখানে খুব সুন্দর একটা ম্যানমেড লেক। এখানে বোটিং করা হয়। প্রাইস এখানে 2 সিটার বোট, প্যাডেল বোট 200 টাকা, আর 6 সিটার হচ্ছে 450 টাকা 20 মিনিটে, 4 সিটার 300 টাকা। তো আমরা 6 জন আছি, আমরা 450 টাকা 20 মিনিটে এটাই নেব। যদি আপনারা 2 জন কিংবা 4 জন হন তাহলে প্যাডেল বোট পাবেন, আর 4 জনের যদি বেশি হয় তাহলে র বোট হবে। র বোট ওরা চালাবে, আর প্যাডেল বোট নিজেদের চালাতে হয়। আর এই লেক খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আমাদের কপালটা সত্যিই খারাপ, আমরা বোটের টিকিট কাটলাম, তারপরই বৃষ্টি শুরু হয়ে গেছে। বোটিং এখন বন্ধ, আর 5:30টায় এমনি বন্ধ হয়ে যায়। আর আমরা চড়তে পারবো না, টিকিট কেটেছিলাম কিন্তু টিকিট রিফান্ড করে দিলাম, টাকা পুরো দিয়ে দিল। বৃষ্টি পড়ছে, খুব সুন্দর এই লেকটা ছিল, কিন্তু এই লেকে আর বোটিং করার সৌভাগ্য আমাদের হয়ে উঠলো না। চিকেন ড্রামস্টিক্স খাবো এই বৃষ্টির মধ্যে। কোদাইকানালে বৃষ্টি হচ্ছে, সেই 4:30 পৌনে 5টা থেকে শুরু হয়েছে, এখনও কন্টিনিউ হয়েই যাচ্ছে। আমরা লেকে বোটিং করতে পারলাম না। আর 2 পিস 120 টাকা চিকেন ড্রামস্টিক। শ্রাবণী এই ছাতাটা কিনলো 300 টাকা দিয়ে।
আর এই কোদাইকানাল বাস স্ট্যান্ড, এখন পুরো কোদাইকানাল জুড়ে বৃষ্টি হচ্ছে। কোদাইকানালের বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে ডমিনোস পিজাতে চলে এলাম। সন্ধ্যাবেলা স্ন্যাক্স ডমিনোস পিজাতেই করবো। ডমিনোস পিজা মিডিয়াম সাইজ 660 টাকা। পুরো কোদাইকানাল জুড়ে রয়েছে চকলেটের দোকান, যেখানেই যাচ্ছি সেখানেই চারিদিকে শুধু চকলেট আর চকলেট। কত রকম লজেন্স, 250 গ্রাম 150 টাকা। এটা নিলাম। চকলেটের দোকান থেকে প্রায় 800 টাকার মতন চকলেট নেওয়া হলো বাড়ির জন্য। বেশ ভালো সুন্দর, দেখি কলকাতা পর্যন্ত ঠিকঠাক থাকে নাকি। বাড়ি যেতে এখনো 2-3 দিন লাগবে, তার মধ্যে যদি গলে যায় তো হয়ে গেল। 800 টাকার চকলেট বেকার বরবাদ হয়ে যাবে। কোকার্স ওয়াকে সকালে হাঁটার জন্য 6:30টায় এসেছিলাম, তবে এখন বন্ধ আছে। সকাল 7:30টার আগে এটা ওপেন হয় না, তাই একটু ফিরে যাচ্ছি, আবার পরে 7:30টার সময় আসবো। কালকে বিকালে এসেছিলাম, ঘন কুয়াশার জন্য আর যাইনি ভেতরে কোকার্স ওয়াকে। আপনারা এই জিনিসগুলি দেখতে পারবেন হাঁটতে হাঁটতে। মর্নিংয়ে কোকার্স ওয়াক থেকে খুব সুন্দর এই পাহাড়ের দৃশ্য, খুব সুন্দর লাগছে। এটার ওপেনিং টাইম সকাল 7টার সময় এবং ক্লোজিং টাইম সন্ধ্যে 7:30টায়। এর প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা, আর দুজন আসলে 70 টাকা। এই কোকার্স পয়েন্টটা একটা হাঁটার রাস্তা, এখান থেকে আপনারা 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে এই পাহাড়ের ভিউ এনজয় করতে করতে যেতে পারবেন। কোকার্স ওয়াকে কিছুটা হেঁটে আরও হাঁপিয়ে গেছে, তাই এখন ম্যাগি বিরতি চলছে। কোকার্স ওয়াকে টেলিস্কোপ পয়েন্ট পার হেড 10 টাকা করে। আপনারা এই টেলিস্কোপ দিয়ে দূরের ভিউ দেখতে পারবেন। আর এখানে টয়লেটও রয়েছে, আপনারা চাইলে টয়লেট ও ল্যাট্রিন করতে পারবেন। ঘড়িতে বাজে এখন 9:30। আমরা হোটেল চেক আউট করে ফেললাম, 10টায় টাইম ছিল, আধ ঘন্টা আগেই করলাম। আর লাগেজ হোটেলের রিসেপশনে রেখে এখন লোকাল সাইট সিন করার জন্য আমরা ট্যাক্সি আগে থেকে করে নিয়েছি। আমরা এই ইনোভাটা আজকে ভাড়া নিয়েছি। একদিনে আমাদের ভাড়া পড়েছে 2000 টাকা। 13খানা সাইট সিন করিয়ে আমাদের বাস স্ট্যান্ডে ড্রপ করে দেবে বিকেল 4টের সময়। সাইট সিন করার আগে ব্রেকফাস্ট করছি। ধোসা, এগ ধোসা 70 টাকা করে, আর ব্রেড অমলেট 60 টাকা। কোদাইকানালের লোকাল সাবান 50 টাকা করে পিস। অনেক রকম ফ্লেভার আছে, জাসমিন, অ্যালোভেরা, চন্দন, রোজ, তুলসী, নিম। আমরা নিয়েছি বেশ অনেকগুলি, প্রায় 8খানা নিলাম সাবান। এখানকার লোকাল সাবান, 100% ন্যাচারাল। আমরা চলে এলাম লা সালেট চার্চ, প্রায় 150 বছর পুরনো এই চার্চ। লোকাল সাইট সিনে আমাদের এটা দ্বিতীয় স্পট, আর আমাদের প্রথম স্পট ছিল কোকার্স ওয়াক, সেটা আমরা সকালবেলা হেঁটেই দেখে নিয়েছিলাম। আপনারা চাইলে এই লোকাল সাইট সিনের মধ্যে সেটা করতে পারবেন। প্রথম স্পট কোকার্স ওয়াক, আর দ্বিতীয় এই চার্চ। খুব সুন্দর এই চার্চটা, লা সালেট চার্চ। কোদাইকানালের এই চার্চ প্রায় 150 বছর পুরনো। 3 নম্বর সাইট সিন ভাট্টাকানাল ওয়াটারফলস। আর এখন যেহেতু বর্ষাকাল না, তার জন্য এখানে জল খুবই কম আছে। বর্ষাকালে এখানে প্রচুর জল দেখা যায়। ছোট একটা ফলস এটা। এর থেকে ভালো ছিল আসার সময় সিলভার কাস্টেড ওয়াটারফলস, যেটা বাস থেকে আসার সময় দেখলাম, ওটা বড় ছিল। কিন্তু এখানকার লোকাল সাইট সিনের মধ্যে ওটা পড়ে না, ওটা আলাদাভাবে যেতে হয়। যে আলাদা করে গেলে ওটার চার্জ আরও বেশি পড়বে। ফলসের নিচের দিকে নামার রাস্তাটা একটু টাফ, খুব সাবধানে নামতে হবে। সেরকম বাঁধানো সিঁড়ি নেই। কি সুন্দর শান্তিতে বসে খাচ্ছে। 4 নম্বর সাইট সিন পাম্বার ফলস বা লিলিল ফলস, ছোট ফলস। আর এই সিঁড়ি, এখান থেকে নেমে এই ফলস দর্শন করতে হবে। অত ভালো না, তাই আর নামছি না আমরা। কোদাইকানালের 4 নম্বর আর 5 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শপিং পয়েন্ট, আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রিন ভ্যালি। এই হচ্ছে ভিতর দিয়ে গেলে শপিং পয়েন্ট হবে এবং শেষে হবে গ্রিন ভ্যালি। এখানে শপিং করার জন্য প্রচুর দোকানপাট রয়েছে ভিতরে, আর এই ভেতর দিয়ে গেলে একদম শেষ মাথায় গ্রিন ভ্যালি। এই হচ্ছে শপিং পয়েন্ট। কোদাইকানালে গ্রিন ভ্যালি, তবে এখন তো গ্রিন ভ্যালি দেখা যাচ্ছে না, এখন ফগ ভ্যালি দেখা যাচ্ছে। পুরো ফগে ঢেকে গেছে। আমাদের ভাগ্যটা ভালো, মেঘ সরে গেছে আর গ্রিন ভ্যালির গ্রিন ফুটে উঠেছে। কিছুক্ষণ আগে পুরো ফগ ছিল, তাই এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল না। এখন ফগ চলে গেছে আর খুব সুন্দর গ্রিন উপত্যকা দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম গ্রিন ভ্যালি। আবার মেঘ চলে আসবে, ঢেকে যাবে। এই যে আরুষের ভাই এখানে ঘুরে বেড়াচ্ছে গ্রিন ভ্যালিতে। এখানে যে দোকানগুলি রয়েছে, এখানে প্রচুর মশলা পাওয়া যাচ্ছে। ছোট ছোট প্যাকেট 20 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা,
বড় প্যাকেট চাইলে বড় প্যাকেট নিতে পারেন, ছোট প্যাকেটও নিতে পারেন। কফির পকোড়া আর লঙ্কার চপ পার পিস 10 টাকা। কফির 1 প্লেট, পকোড়া 50 টাকা। ভুট্টাও রয়েছে, প্রচুর খাবারের স্টল দোকান রয়েছে। বেশ ভালো এই কোদাইকানালে শপিং পয়েন্ট জায়গাটা। 6 নম্বর পয়েন্ট গল্ফ কোর্স, গল্ফ খেলা হয় এখানটায়। এটা দেখার কিছু নেই, এটা গল্ফ খেলার মাঠ। এই ভেতরে যাওয়া বারণ, বাইরে থেকেই দেখতে হবে। তবে এই আশেপাশে পরিবেশটা বেশ সুন্দর, গাছপালা রয়েছে আর ঠান্ডা চারিদিকে। আমরা চলে এলাম পিলার রক। 4টে পিলার আছে পরপর। তো মাঝে মাঝে মেঘ চলে আসছে বলে ঠিক মতন দেখা যাচ্ছে না, আবার মেঘ সরে গেলে খুব সুন্দরভাবে ভিউজ আসে। এটা 4টে পিলার পরপর আছে বলে 4 পিলার রক সাইট সিন এটাকে বলে। কোদাইকানালে এটা সবচেয়ে ভালো একটা পয়েন্ট, খুব সুন্দর। 4 পিলার রকস, ময়ূর পয়েন্ট, পাইন ফরেস্ট আর গুনা কেভ, এই 4টে দেখার জন্য গেট পাস করতে হয় 30 টাকা করে জনপ্রতি। তারপর এই ভিতরে ঢুকতে হয় এই 4টে পয়েন্ট দেখার জন্য। আস্তে আস্তে মেঘ সরছে, আবার মেঘ হয়ে যাচ্ছে। যখন মেঘ সরবে তখন 4টে পিলার খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা চলে এলাম কোদাইকানালের 7 নম্বর পয়েন্ট গুনা কেভ বা ডেভিলস কিচেন। এখানে কমল হাসানের পুরোনো দিনের গুনা মুভির একটি গান শুটিং হয়েছিল। আর রিসেন্ট 2024 সালে মঞ্জুমাল বয়েস একটা শুটিং হয়েছে। গাড়ি ওখানে পার্কিং করে আর এখান থেকে কিছুটা হেঁটে চলে গেলে এই গুনা কেভে যাওয়ার রাস্তা। এই হচ্ছে গুনা কেভ। গুনা কেভের এন্ট্রি গেট থেকে ঢুকে গেলাম ভেতরে, সিঁড়ি দিয়ে অনেকটা। মানুষের কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। বাহ বাহ বাহ, আমাদের কোল্ড ড্রিঙ্কস কেড়ে নিয়ে খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস কেড়ে খেয়ে নিল, বোতলে কোল্ড ড্রিঙ্কস ভরে রেখেছিল, হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে নিল, নিজে নিজেই ক্যাপ খুললো। ওরও কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল রে। গুনা ক্যাপের ভেতরে প্রচুর বাদর রয়েছে, বাদর থেকে কিন্তু সাবধান, হাত থেকে কেড়ে কেড়ে সমস্ত কিছু জিনিস নিয়ে নিচ্ছে। অনেকের অনেক কিছু নিয়েছে, আমাদের কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল। এই যে গুনা কেভ, ফেমাস জায়গা, এখানে মঞ্জুমাল বয়েসের শুটিংটা হয়েছিল। আর ভিতরে একটা কেভ আছে, সেই কেভে পড়ে গেছিল, তার স্টোরি নিয়ে মঞ্জুমাল বয়েসের। গুনা কেভের ভিতরে আমরা প্রবেশ করেছি। গুনা কেভের চারপাশে পাইন ফরেস্ট ও শোলা গাছের শিকড় একদম চারিদিকে ছড়িয়ে আছে। আর এই বাবা, সবাই হঠাৎ করে চিল্লিয়ে উঠলো কেন কে জানে, বুঝতে পারলাম না কেন। প্রচুর লোক এখানে, প্রচুর লোক। সবাই সুভাষ সুভাষ করে চিল্লাচ্ছে মঞ্জুমাল বয়সে যেই ছেলেটা পড়ে গেছিল। শোলা গাছে আঁকা বাঁকা জড়ানো শিকড় বেয়ে আমি আর আরুষ বেশ অনেকটা উপরে উঠলাম। আমরা চলে এলাম কোদাইকানালের 8 নম্বর পয়েন্ট পাইন ফরেস্ট। অসাধারণ এই পাইন ফরেস্ট। আমরা এর আগে উটিতে গেছিলাম, উটিতে পাইন ফরেস্টে রাজ মুভি শুটিং হয়েছিল। কোদাইকানালে এখানে পাইন ফরেস্টেও বহু মুভি শুটিং হয়। পাইন ফরেস্টে হর্স রাইডিং হচ্ছে, একজনে 200 টাকা আর দুজনে 300 টাকা। তা শ্রাবণী আর আরুষ দুজনে চড়ছে 300 টাকা। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে পাইন ফরেস্ট আর তার মধ্যে থেকে হর্স রাইডিং। বাহ, দারুণ। কোদাইকানালে 9 নম্বর পয়েন্ট ময়ূর পয়েন্ট। খুব সুন্দর, এখান থেকে পাহাড়ের ভিউ দেখা যায়। আমাদের অনেকটা দার্জিলিংয়ের বাতাসিয়া লুপের মতন এইটা দেখতে। এই ভেতরে এখন আমরা প্রবেশ করব। এটা 9 নম্বর সাইট সিন ময়ূর পয়েন্ট। এদিকে ভিউটা অসাধারণ। এটা একটা টাওয়ার আছে, টাওয়ার থেকে ভিউটা আরো উপর দিয়ে দেখা যায়। কি অসাধারণ ভিউজ, বাহ দারুণ লাগছে। এখানে শুধু মনে হচ্ছে বসে থাকি, কিন্তু চলে যেতে হবে বাড়িতে, আজকে রাতেই ট্রেন আছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম ওয়েদারের জন্য কোদাইকানাল এক কথায় দারুণ। যদি আপনারা সাউথ ঘোরার ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই কোদাইকানাল ভ্রমণ করবেন। এটা হচ্ছে কোদাইকানাল আপার লেক ভিউ পয়েন্ট, মানে এখান থেকে পুরো লেকটার ভিউটা দেখা যায় বলে এটাকে আপার লেক ভিউ পয়েন্ট বলা যায়। এছাড়া এখান থেকে কোদাইকানাল শহরটাকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। 500 বছরের পুরনো এই গাছ, নিচে যাওয়া যায় না, দূর থেকে ছবি তুলতে হয়। এটা একটা পয়েন্ট, জানি না কেন রেখেছে। সীতাফল আছে 200 টাকা কেজি, আর এখানে লাল কলা।
লোকাল ফুড আছে অনেক ভালো ভালো। লোকাল সাইট সিনের শেষ পয়েন্ট হচ্ছে মারিন পার্ক আর হচ্ছে কোদাইকানাল লেক, এখানে ছেড়ে দেবে। বাকি দুটো স্পট আপনারা নিজেরা দেখে আপনাদের হেঁটে আপনাদের হোটেলে পৌঁছাতে হবে। যেহেতু আমরা এই দুটো স্পট আগে দেখে নিয়েছি, তাই আমরা বাস স্ট্যান্ড চলে এলাম। আমাদের হোটেলের সামনে বাস স্ট্যান্ড। কোদাইকানাল ট্যুরে আমাদের হাতে যদি আরও একটা দিন বেশি থাকতো, তাহলে এখান থেকে পরের দিন সকালে আমরা বেরিয়ে যেতাম কোদাইকানালের ভিলেজ ট্যুর, পলানি হিল, পলানি ভিউ পয়েন্ট ও মান্নুবানু লেকের দিকে। এই সমস্ত সাইট সিনগুলি করতে সময় লাগতো 6 থেকে 7 ঘন্টা, গাড়ি ভাড়া নিত 3000 টাকা। যদি আপনারা কোদাইকানাল 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করে থাকেন, তাহলে আর একটা দিন আপনারা এখান থেকে পলানি ভিউ পয়েন্ট ও মানমার লেক চলে যেতে পারেন। তবে আমাদের কাছে সময় ছিল না, তাই 1 রাত 2 দিনে আমরা এই পর্যন্ত ঘুরতে পেরেছি। 1 রাত ও 2 দিনে আমাদের 5 জনের মাদুরাই থেকে কোদাইকানাল ট্যুর খরচের বিবরণ স্ক্রিনে দিয়ে রাখলাম, পজ করে দেখে নিতে পারেন। এখন ঘড়িতে বাজে 2:45, আর আমরা 3:20 বাস ধরে নেবো, কেন 4:20 বাস ধরলে যদি লেট হয়ে যায় তাহলে ট্রেন মিস হয়ে যাবে। আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে নিলাম, আর বাসও চলে এসছে, 3:20 ছাড়বে। এখন বাসে উঠে যাব মাদুরাই যাওয়ার জন্য। মাদুরাই যাওয়ার জন্য গাড়ি 3:20 ছাড়বে। আপনারা যদি বাসে না গিয়ে গাড়ি করে পার্সোনাল যেতে চান মাদুরাই স্টেশন, তাহলে গাড়ি ভাড়া পড়বে 4 থেকে 4500 টাকা। আপনাদের সুবিধার্থে বলে রাখি, কোনো কারণবশত কোদাইকানাল থেকে মাদুরাই পৌঁছাতে যদি আপনাদের লেট হয়ে যায়, তাহলে আপনারা বাসে করে ডিন্ডিগুল জংশনেও পৌঁছে যেতে পারেন। সেটি মাদুরাই থেকে অনেকটা কাছে হবে এবং মাদুরাই থেকে সমস্ত ট্রেন এই স্টেশন হয়ে চেন্নাই এগমোরে পৌঁছায়। 4 ঘন্টায় আমরা চলে এলাম আরাপালায়াম বাস স্ট্যান্ড। ঘড়িতে বাজে এখন 7:25, আমরা চলে এলাম আরাপালায়াম বাস স্ট্যান্ড। মানে কালকে যেখান থেকে আমরা বাস ধরেছিলাম সেখানে এসেই নামলাম। সময় লাগলো ওই 4 ঘন্টার মতন। এখন এখান থেকে অটো ধরে চলে যাব মাদুরাই জংশন। আরাপালায়াম বাস স্ট্যান্ড থেকে আমরা অটো করে 15 মিনিটে চলে এলাম মাদুরাই জংশনে। অটো ভাড়া পড়লো 150 টাকা। কলকাতা যাওয়ার জন্য আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি, তাই মাদুরাই থেকে পান্ডিয়ান এক্সপ্রেস করে আমরা চলে যাব চেন্নাই এগমোর। তাই 12638 এই পান্ডিয়ান এক্সপ্রেস মাদুরাই স্টেশন থেকে ছাড়ে। প্রতিদিন রাত 9:20-তে এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 330 টাকা। পান্ডিয়ান এক্সপ্রেস চেন্নাই এগমোরে 5টার সময় ঢুকিয়ে দিল, প্রায় 25 মিনিট আগে এই ট্রেন ঢুকিয়ে দিল। এখন এখান থেকে বাইরে বেরিয়ে অটো ধরে আমরা চলে যাব চেন্নাই সেন্ট্রালে। অটো করে আমরা চলে এলাম চেন্নাই সেন্ট্রালে। অটো ভাড়া পড়লো 150 টাকা, সময় লাগলো 15 মিনিটের মতো। 12842 করমণ্ডল এক্সপ্রেস এই চেন্নাই সেন্ট্রাল থেকে আমরা ধরলাম এই ট্রেনটা। সকাল 7টার সময় ছাড়বে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পরের দিন সকাল 10টার সময় শালিমার স্টেশন পৌঁছে যাবে।